এ বিষয়ে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে কিনা আমাদের জানাবেন, এবং যাত্রীরা কি বলছেন। ধন্যবাদ সারা আপনাকে। আন্তনগর ট্রেন দাঁড়িয়ে আছে চট্টগ্রাম রেল স্টেশনে। দোয়া মোছার কাজও কিন্তু তারা শেষ করেছেন, যেহেতু আজকে থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। সকাল 8টায় চাঁদপুরগামী যে সাগরিকা ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। একই সাথে ঢাকাগামী যে ট্রেন আছে চট্টগ্রামে কর্ণফুলী এক্সপ্রেস, সেই ট্রেনও কিন্তু যথাসময়ে বলতে যে 9টা 45 মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। সব মিলে বলা যায় সকাল থেকে দুটি ট্রেন গেছে, আরও দুটি ট্রেন যাবে। নাসিরাবাদ এক্সপ্রেস সহ আরও একটি ট্রেন যাবে, সব মিলিয়ে 4টি ট্রেন যাবে লোকাল ট্রেন। আর তো এখন আমরা দেখছি যে আন্তনগর যে ট্রেনগুলো তো বৃহস্পতিবার থেকে চালুর জন্য রেল কর্তৃপক্ষ যে ঘোষণা দেওয়া হয়েছে, তো এই কারণে আন্তনগর ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশনে আনা হচ্ছে। একই সাথে যেখানে এগুলি ধোয়া মোচার কাজও কিন্তু যেখানে কারখানা আছে সেখানে করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার যেমনটা জানিয়েছেন, তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। বৃহস্পতিবার থেকে সব কিছু ঠিক থাকলেই ট্রেন চলাচল, আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। অনলাইনে গতকাল থেকে আমরা দেখেছি টিকিট বিক্রি শুরু হয়েছে আন্তনগর ট্রেনের, তবে রেল স্টেশনগুলোতে তেমন কোনো ভিড় নেই। তারা বলছেন যেহেতু অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে শতভাগ টিকিট, এই কারণে কিন্তু রেল স্টেশনে তাদের আসতে হচ্ছে না। আবারও ব্যস্ততা শুরু হবে। এখনও কিন্তু ফাঁকা আমরা দেখছি চট্টগ্রাম রেল স্টেশন। যখন ট্রেন চলাচল শুরু হবে, সব ট্রেন চলাচল শুরু হবে, আবারও ব্যস্ততা বাড়বে। রেল স্টেশনে মানুষ, এখানে যাত্রীদের সমাগম অনেকটা বাড়বে। রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, তাদের সব ধরনের প্রস্তুতি আছে। একই সাথে নিরাপত্তা বাহিনী যারা আছেন তারাও জানিয়েছেন তারা যেন যাত্রীদের নিরাপত্তা দিতে পারে, সেদিকে কিন্তু তাদের নজর আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। জয়, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো কিন্তু রাজশাহী থেকেও রেল চলাচল শুরু হয়েছে। আজ সকালে কিন্তু রাজশাহী রেল স্টেশনে বেশ কয়েকটি লোকাল মেইল এবং কমিউটার ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে রাজশাহী রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে, এবং আরও একটি ট্রেন কিন্তু রাজশাহীতে এসে পৌঁছেছে। আজকে কথা যদি আমরা বলি, সকাল 6টা 10 মিনিটে 563 আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়েছে, এবং সকাল 8টা 15 মিনিটে মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেন কিন্তু রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়েছে। আর খুলনা থেকে রাত 8টা 10-এ কিন্তু আবার রাজশাহীতে আসবে এই মেইল ট্রেনটি। আর সকাল 9টা 10 মিনিটে ঈশ্বরদী থেকে রাজশাহীতে এসে পৌঁছেছে কমিউটার ট্রেন। আর দুপুর 1টায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে ছেড়ে দেবে 565 আপ লোকাল। এছাড়া দুপুর 2টায় কমিউটার ট্রেন রহনপুর থেকে রাজশাহী আসবে, এবং আবার 3টায় রহনপুরের উদ্দেশ্যে রাজশাহীতে ছেড়ে দেবে। আমরা রাজশাহী স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে লোকাল মেইল এবং যে কমিউটার ট্রেন সেই চলাচল স্বাভাবিক রয়েছে, এবং আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী শাহিন। আমরা যাচ্ছি শাহিনের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন রাজশাহীর চিত্র তুলে ধরছিলেন, একই অবস্থা খুলনায় 27 দিন পরে খুলনা থেকে ট্রেন ছেড়েছে। ইতিমধ্যে রাত 12টায় এবং সকাল 9:30টায় দুটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে, এবং 11:30টায় আরেকটি ট্রেন আছে যেটি তার প্রস্তুতি চলছে। তো আমরা সরাসরি স্টেশন মাস্টারের কাছে যাব। খুলনার রেল স্টেশনের মাস্টার মাসুদুর রহমান রানা, তার কাছে আমি জানতে চাইব যে খুলনার যে প্রস্তুতি এবং দীর্ঘ সময়ের পর আবার রেল চালু হয়েছে, যাত্রী সংখ্যা কেমন এবং আপনাদের প্রস্তুতিটা কেমন? ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের গতকালকে মালবাহী ট্রেন চলাচল করেছে 6টি। আজকে ঢাকার উদ্দেশ্যে একটি মেল ট্রেন রওনা দিয়েছে, এবং চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস যথাসময় ছেড়ে গিয়েছে, এবং আগামী 15 তারিখে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে। যাত্রী সংখ্যা কেমন বা পণ্য পরিবহন কেমন হচ্ছে? স্বাভাবিকের তুলনায় একটু যাত্রী সংখ্যা কম।
ধন্যবাদ আপনাকে। বলছিলেন স্টেশন মাস্টার মাসুদ রানা, তিনি বলছিলেন যে তাদের প্রস্তুতি শতভাগ আছে, ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতা চলতে থাকবে এবং আগামী 15 তারিখ থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু যাত্রী সংখ্যা এখনো কম, অনলাইনেও টিকিট সার্ভিসটা চালু আছে। এই ছিল খুলনা রেল স্টেশন থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে সারার কাছে। সারা।